তো মুসা আলাইহিস সালাম তিনি গণ্যমান্য রাসূলদের একজন। তার মুজিজা বা তার সম্মান হলো তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রাসূলের একজন, মানে 5 জন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীর্ষস্থানীয় রাসূল বলে আখ্যায়িত করেছেন কোরআনে, যারা অত্যাধিক ধৈর্যশীল ছিলেন এবং যারা এই জমিনে এই দাওয়াতি কাজে সবচেয়ে কঠোর মেহনত করেছিলেন এবং এর পরীক্ষাও তাদেরকে দিতে হয়েছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম, তাদের মধ্যে দ্বিতীয় হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, তৃতীয় হলেন মুসা আলাইহিস সালাম, চতুর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং পঞ্চম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক নবীকে হত্যা করা হয়েছে এবং অনেক নবীকে হত্যা করতে চেষ্টাও করা হয়েছে। তার মধ্যে 5 জন হচ্ছে উল্লেখযোগ্য, যাদেরকে হত্যা করার জন্য বহু রকমের চেষ্টা করা হয়েছে। যেমন আমরা তো মুসা আলাইহিস সালামের ঘটনা জানি যে ফেরাউন তাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিল। তারপরে শেষে শুধু মুসা আলাইহিস সালামকে নয়, বরং তার যত অনুসারী আছে সবাইকে সমূলে মেরে দেওয়ার জন্য ফেরাউন ধাওয়া করেছিল। তো শেষ পর্যন্ত পরিণতি কি এটা আমরা সবাই জানি। তো মুসা আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে ইহুদিরা তাকে হত্যা করে দেওয়ার দাবি করে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে না, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাদৃশ্য কোনো একজনকে করে দিয়েছিলেন, ওই ব্যক্তিটাকে ঈসা মনে করে ইহুদিরা হত্যা করেছিল, ছুরিতে চড়িয়েছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামকে কিছু করতে পারেনি। চতুর্থ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আর কেউ না নিজের পিতাই আগুনে ফেলে দিতে চেয়েছিল, মানে চেষ্টাও করেছে কিন্তু আগুন তাকে স্পর্শ করেনি। মানে মারার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে সব কিছুকে বাস্তবায়ন করেছিল এবং আগুনে ফেলেও দিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে তার জন্য শীতল করে দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ঘটনা, তাকে হত্যা করার জন্য চারদিক থেকে 13টা গোত্রের মানুষ, বংশের মানুষ একত্রিত হয়েছিল, 9, 10, 13টা সম্ভবত এরকম যতগুলো গোত্র ছিল মক্কায়, সব গোত্র থেকে বেছে বেছে একটা টিম তৈরি করা হয়েছে, যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেরে দিতে পারে, কিন্তু আল্লাহ তাকে উদ্ধার করেছেন, তাকে কিছুই করতে পারেনি। তারপরে তাকে হেরা গুহাতে আশ্রয় নিতে হয়েছিল, তারপরে কত যুদ্ধ হয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনো ক্ষতি করতে পারেনি। তাহলে এই 5 জন নবী যাদেরকে হত্যা করার জন্য বহু পরিকল্পনা রচনা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন এবং তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, যার ফলে আল্লাহ তাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলেছেন, মানে তারা হলেন শীর্ষস্থানীয় রাসূলদের 5 জন। তো তাদের একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাম, এবং আমরা জানি যে মুসা আলাইহিস সালামের একটা মুজিজা হলো তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহকে দেখেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন কণ্ঠ বা আওয়াজ মুসা আলাইহিস সালাম সেটা শুনতে পেয়েছিলেন, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে তুর পাহাড়ের ঘটনায় এই ঘটনাটা রয়েছে, যেটা সূরা তাহার মধ্যে আছে, বিভিন্ন সূরাতে আছে। এই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অনেক কথোপকথন করতেন। তার মধ্যে কিছু কথা আছে যেগুলো বানোয়াট, যেটা বনি ইসরাইলের রিওয়ায়াত থেকে এসেছে, যেগুলো আপনি তাফসিরের মধ্যে পেয়ে যাবেন, তাফসিরের কিতাবাদের মধ্যে সেই কথাগুলো আছে। আমরা সব কথাকে বিশ্বাস করব না, তবে যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল রয়েছে সেগুলো মেনে নিতে আমাদের কোনো দোষ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলদের রিওয়ায়াতগুলো তোমরা সত্য মনে করবে না, মিথ্যা মনে করবে না, মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো সে নাই, ওগুলো আমরা নীরব হয়ে শুনে যাব। কোরআন হাদিসের সাথে মিললে সত্য বলে বিশ্বাস করব, না মিললে ওগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো মুসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক কথাই বলা হয়, যেমন পীর ফকিরি যারা, পীরের মুরিদ যারা বানায়, তারা মুসা আলাইহিস সালামের নামে অনেক কিছু বানিয়ে কথা বলে। যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহকে তোমাকে যদি পাইতাম তাহলে তোমাকে মানে গোসল করাই দিতাম বা চিরুনি আশ্রয় দিতাম, এরকম এরকম অনেক বাজে কথা ব্যক্ত করেছে। আবার ওটাকে নকল করে মুসা আলাইহিস সালাম না,
কোন একজন পীরের কথা উল্লেখ করেছে বা কোন এক পাগলের কথা বলে, এইভাবে তারা অনেক বানোয়াট রচনা রটায়, কিন্তু আমরা সেগুলোর দিকে যাব না। তবে মূসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলতেন, এটা আল্লাহ কোরআনে ইঙ্গিত করেছেন যে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আমি মূসার সাথে কথা বলেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। তো মূসা আলাইহিস সালাম সম্ভবত সূরা নিসা 4 নম্বর সূরার মধ্যে সেই আয়াতটি আছে, যেটা আপনি আপনার 160-এর পরে গেলে পেয়ে যাবেন, যেটা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতো। তো আমরা আজকে মূসা আলাইহিস সালামের সেই কথোপকথন থেকে কিছু কথা উল্লেখ করব। মূসা আলাইহিস সালাম যে কথাগুলো বলতেন, এটা আমাদের মতো আলফাল কিছু না, সবগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো হচ্ছে মানে নাজাতের বিষয়, যেগুলোতে ব্যাপক কল্যাণ রয়েছে, ওই কথাগুলি তিনি বলতেন। আর প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে বা মানার চেষ্টা করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেই হাদিসটি ইবনে হিব্বানে আছে, যার নামকরণ করা হচ্ছে সাহিহ ইবনে হিব্বান। তার 6217 নম্বরে হাদিসটি আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আন্নাহু কাল সাআলা মূসা রাব্বাহু সিত্তা খিসালিন। আপনাকে এটা নিয়ে এদিকে বসা উচিত ছিল, এটাকে নিয়ে এখানে বসা উচিত ছিল, এইভাবে বসা উচিত ছিল। একজন জায়গাটা ছেড়ে দেন, ওই কোনার যান, চলে যান, আপনি কোনায় যান। তো আপনারা যখন ক্লাসে বসছেন, কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন। হয় হাল্লা নাই, কোনো রকমের কেউ ডিস্টার্ব ফিল করবে না, এই জন্য বারবার ক্যামেরার দিকে তাকাইবেন না। তা আমি বলবো ওনাকে এরপরে নেক্সট টাইম যে কোনো ক্লাসে আসে না, আপনি ক্যামেরাটা নিয়েও একেবারে শেষ জায়গাতে বসবেন, ওখানে যাতে কেউ এদিকে ফোকাস না করে, যেহেতু তার লম্বা আছে, ওখানে আপনি বসলে ওখানে ক্যামেরা থাকলে ডিস্টার্ব ফিল হবে না। তো মূসা আলাইহিস সালাম তিনি তার রবের সাথে কথোপকথন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন যে মূসা আলাইহিস সালাম একদিন 6টা জিনিস আল্লাহর কাছ থেকে জানার জন্য প্রশ্ন করেছেন, এবং মূসা আলাইহিস সালাম তিনি এটা নিজে নিজে ধারণা করেছেন যে এমন 6টা গোপন বিষয়, এটা আমি আমার নিজের জন্য পছন্দ করি। আর 7 নম্বর আরেকটা জিজ্ঞেস করেছেন, যেটা মূসা আলাইহিস সালাম নিজের জন্য পছন্দ করবেন না, এমন একটা বিষয়, যে যেই 6টার উত্তর আমি পেয়ে যাব, এটা ওই 6টা চরিত্র আমি আমার মধ্যে নিয়ে আসব। আরেকটা অপছন্দনীয় জিনিস, যেটা আমি পছন্দ করি না, করব না, মানে ওটা আমি নেব না। তো এই রকমের 6টা প্রশ্ন আল্লাহকে করেছেন তিনি। রাসূল বলেছেন সালা মূসা রাব্বাহু আন সিত্তি খিসালিন কানা ইয়াজুন্নু আন্নাহা লাহু খালিসাতান। সে ধারণা করেছিল এটা তার জন্য খাস হবে, এটা এই চরিত্রগুলো তিনি গ্রহণ করবেন। ওয়াসাবিয়াতু লাম ইয়াকুন মূসা ইউহিব্বুহা। আর 7ম জিনিসটা মূসা আলাইহিস সালাম নিজের জন্য পছন্দ করেননি। সেগুলো কি? একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা, আপনার কোন বান্দা সবচেয়ে বেশি তাকওয়াবান বলে বিবেচিত হবে, মানে কার মধ্যে তাকওয়া আছে এটা বোঝা যাবে। আইয়ু ইবাদিকা আতকা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে বলেছেন আল্লাযী ইয়াযকুর ওয়া লা ইয়ানসা, যেই ব্যক্তি ইয়াযকুর আমাকে স্মরণ করে, ইয়াযকুরু ওয়া লা ইয়ানসা আমাকে ভুলে যায় না। তার মানে তাকওয়াবান ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভুলে যায় না, এমন ব্যক্তিকে বলা হয়েছে তাকওয়াবান ব্যক্তি। আমরা একটু পরে তাকওয়ার সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে আইয়ু ইবাদিকা আহাদা, আপনার কোন বান্দা সবচেয়ে বেশি হেদায়েতের পথে আছে, মানে হেদায়েত প্রাপ্ত কে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি হিদায়াতের অনুসরণ করে, মানে আল্লাহর পক্ষ থেকে যেই হিদায়াত, যে এটা সত্য এটা মিথ্যা, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ, এটা ফরজ, এই যত দিক নির্দেশনা আছে
যারা সেই হেদায়েতগুলোকে অনুসরণ করবে, আল্লাহ বলেছেন এ হলো হেদায়েত প্রাপ্ত, আল্লাযী ইয়াতবাউল হুদা। 3 নম্বর প্রশ্ন করেছেন, আইয়ু ইবাদিকা আহকুম, কোন ব্যক্তি সবচেয়ে মানে জাস্টিস করার ক্ষমতা রাখে? এটা হচ্ছে যেই ব্যক্তি যার মধ্যে আদলুন আছে, আদল মানে ইনসাফ আছে। কোন ব্যক্তি সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ? হাকিম যাকে বলা হয়েছে, যে বিচারক। কোন ব্যক্তি সবচেয়ে উত্তম বিচারক বা হাকিম বা প্রজ্ঞাময়, বা যে ব্যক্তি ইনসাফ করতে পারে সে কে? বলেছেন আল্লাযী ইয়াহকুমু লিন-নাস কামা ইয়াহকুমু লিনাফসি, সেই ব্যক্তি মানুষের জন্য ওই বিচারই করবে, ওইটাই নির্ধারণ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে এই বিচার বলতে আমরা শুধু যে শাসন বিচার বোঝায় না, মানে আপনাকে কোন একটা দায়িত্ব দেওয়া হলো এবং আপনি সবার মাঝে ইনসাফপূর্ণ ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবেন, এমন হুকুম জারি করবেন, এমনভাবে তাকসিম করবেন। আপনাকে কোনো কিছু ভাগ করতে দেওয়া হয়েছে, তাহলে আপনি ইনসাফের সাথে ভাগ করবেন। 2 জন বিচার নিয়ে আসছে, 2 জনের বিচারটাকে আপনি ওইভাবে করে দেবেন যেভাবে আপনি আপনার নিজের জন্য পছন্দ করেন। এই কথাতে অনেক কথা আসবে, যেটা একটু পরে আমরা যাব। 4র্থ ব্যক্তি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যে আইয়ু ইবাদিকা আলিমুন, যে কোন ব্যক্তি আলেম, কাকে আলেম বলা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে বলেছেন আল্লাযী আলিমুন লা ইয়াশবাউ মিনাল ইলম, যেই ব্যক্তি ইলম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা কখনো দূর হয় না, মানে পিপাসা কখনো থেমে যাবে না। একটা মানুষ যখন একটা সময় আসে পিপাসা থাকে, পান করতেই থাকে, একটা সময় তার পিপাসা বলে কিছু থাকে না, বলে যে না যথেষ্ট হয়ে গেছে। খিদা যার লাগে খাদ্য খেতে থাকে, কিন্তু এই খাদ্য খেতে খেতে একটা সময় সে বলে যে আমার যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেছেন আলেম বলা হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি লা ইয়াশবাউ মিনাল ইলম, ইলম অর্জন করতে গিয়ে সে কখনো মানে পরিতৃপ্ত হয় না, আরো তার লাগবে, আরো জ্ঞান অর্জন করতে হবে। ওয়ায়াজমাউ ইলমান নাস ইলা ইলমিহি, সালাম, তার কাছে যে ইলম আছে সেই ইলমের সাথে সে অন্যান্য যত জায়গায় ইলম পায় সে ইলম শুধু প্লাস করতে থাকে নিজের মাঝে। এক তো নিজের ইলম আছে, কিন্তু অন্যের কাছ থেকেও ইলম পেলে সেটাকেও সে সংরক্ষণ করে। তার মানে এটা যার চরিত্র একই মূলত আলেম বলা যাবে। তার মানে এটা হচ্ছে মূলত ছাত্রের গুণ। একজন ভালো ছাত্রের গুণ কি? সে খালি শিখবে, তাই না? কিন্তু আল্লাহ বলতেছেন মূলত যে ছাত্রের মাঝে এই গুণ আছে, যে শুধু খালি শিখতে চায়, তাহলে এ হলো মূলত আলেম, একে আলেম বলা হবে। আর যে ব্যক্তি বলবে যে আমি সব জেনে গেছি, তার স্টাডি যদি থেমে যায়, সে যদি আলেম হয়ে গেছে, যেন আমাদের দেশে আলেম পাস না, তাকে আলেম বলা হয় নাই, বরং আলেম বলা হবে যে তার লাইফটাতে শুধু খালি শিখার মধ্য দিয়েই পার করবে, তার এখনো ঘাটতি মনে হবে, মূলত সে হচ্ছে আলেম। এটা আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালামকে। তিনি বলেছিলেন যে ফাআইয়ু ইবাদিকা আ'আজ্জু, কোন ব্যক্তি সবচেয়ে ক্ষমতাধর বা সম্মানিত? কাল আল্লাযী ইযা কাদারা গাফারা, সম্মানিত তো ওই ব্যক্তি, ক্ষমতাধর বা উচ্চ পর্যায়ের মানুষ তো সেই ব্যক্তি যেই ব্যক্তি কাউকে আঘাত করার, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু গাফারা, মাফ করে দেয়। মানে একটা লোক অপরাধ করেছে, আপনার কোনো ক্ষয়ক্ষতি করেছে, এখন আপনি ওকে ধরেছেন এবং আপনি ওকে ধরতেও পারেন, ওকে কিছু করতেও পারেন, কিন্তু গাফারা, ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এইটা যার চরিত্র, সে মূলত অনেক উচ্চ লেভেলের লোক, মানে সম্মানিতর দিক থেকে বা প্রভাব ক্ষমতার দিক থেকে হলো উচ্চ স্থানের লোক, যারা মানুষকে ক্ষমা করতে জানে। চতুর্থ, পঞ্চম হলো আইয়ু ইবাদিকা আগনা, কোন ব্যক্তিকে সবচেয়ে ধনী ব্যক্তি বলা হবে, মানে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি কাকে বলা হবে? আল্লাহ বলেছেন আল্লাযী ইয়ারদা বিমা ইউতা, ওই রকম চরিত্রের প্রত্যেক ব্যক্তি হচ্ছে ধনী, ওই ব্যক্তি হচ্ছে
প্রশস্ত অন্তরওয়ালা, বা সে হচ্ছে অমুখাপেক্ষী। কে? আমি আল্লাহ যাকে যতটা দিয়েছি, মানে তাকে যতটা দিয়েছি ততটা পেয়েই সে সন্তুষ্ট, মানে তার অসন্তুষ্টি নেই, আল্লাহর উপরে কোনো কমপ্লেন নাই তার। আল্লাহ বলেছেন এ হলো ধনী, এ হলো ধনী মানে গানি। জিজ্ঞাসা করা হয়েছে তাহলে ফকিরকে, ফাআইয়ু ইবাদিকা আফকারা, তাহলে সবচেয়ে নিঃস্ব ফকির ব্যক্তি কাকে বলা হবে? তখন আল্লাহ বলেছেন তাকে সাহেবুল মানকুস, ওই চরিত্রের সব ব্যক্তি ফকির যাকে আমি কোটিপতি বানিয়েছি তারপরে ওর কাছে ঘাটতি মনে হয়। ও মনে করে যে আমার এখন অনেক কিছু অভাব, ঘাটতি মনে হয়, সব কিছুর ক্ষেত্রে খেলে আরো চাই আরো চাই, মানে ওর এই মানে সম্পদের চাহিদা থেমে যাচ্ছে না, ওর আরো অনেক কিছুর ঘাটতি প্রয়োজন হচ্ছে। আল্লাহ বলেছেন এরা মূলত হচ্ছে ফকির, কারণ একটা ফকিরের স্বভাবে প্রতিদিন ভিক্ষা করে। আপনি দেখবেন না কোনো ফকিরকে যে ওর ব্যাগ ভরে গেছে তারপর আজকের জন্য ভিক্ষা থামিয়ে দিয়েছে, বিষয়টা এমন না। মানে ওর আজকে সারাদিনও ভিক্ষা করবে। কিছু ভিক্ষুক আছে, আমার আজকে ঘরে খাবার নাই, আমি হয়তো ভিক্ষা করে 1-2 কেজি চাউল পেয়ে গেলাম, শেষ, যথেষ্ট হয়ে গেছে, আমার তো ভিক্ষা করার মানেই হয় না। কিন্তু কিছু ভিক্ষুক আছে, পেশাদার ভিক্ষুক, ওর কয় কেজি চাল জমা হবে এটা মুখ্য না, মুখ্য হল এটার পেশা। ওর 10 কেজি চাল জমলেও ভিক্ষা করতেই থাকবে। তো এটা শুধু ভিক্ষুককে দিয়ে বুঝাইলাম, এটা আমাদের সবার চরিত্রের মধ্যেই হইতে পারে যে আমাদের সংসার চলে যাওয়ার মতো যথেষ্ট ইনকাম আমাদের হচ্ছে, কিন্তু তারপরেও আমরা ইবাদতের জন্য সময় বের করতে পারি না, কারণ আমাদের আরো লাগবে, আরো মেহনত করলে আরো টাকা ইনকাম হবে। তো সে তার পুরো লাইফটাতেই আপনার টাকা ইনকামের মধ্যে লাগিয়ে দিচ্ছে, মানে ঘাটতি তার মনে হচ্ছে। তাহলে এই ব্যক্তি হচ্ছে, যেমন একটা বাড়ি করেছে, তার একটা বাড়িতে হচ্ছে না, আরেকটা বাড়ি করতে মনে ভালো হইতো। তো যার একটা বিজনেস আছে, হচ্ছে না, আমার বিজনেসটাকে আরো বড় করতে হবে, আরো কয়েকটা বিজনেস করা যায় কিনা। তো যারা এইভাবে চেইন সিস্টেম এটা লেগেই থাকে, আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে ফকির, মূলত সাহেবুল মানকুস। এই যদি পুরা পৃথিবীর মালিকও হয়ে যায় তারপর ওর মনে হবে যে আমি আরেকটা পৃথিবীর মালিক হইতে পারতাম। এভাবে একটা হাদিসও আছে যে রাসূল বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। যদি তাকে একটা উপত্যকার মালিক করে দেওয়া হয়, স্বর্ণ ভরা উপত্যকা, সে ইবতাগি সালিসান, সে তিন নাম্বারটা চাইবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই যে শেষে যখন কথাটা আসছে যে কোন ব্যক্তি ফকির, তখন বলেছেন সাহেবুল মানকুস, মানে যার সবসময় ঘাটতি মনে হয়, আরো লাগবে আরো লাগবে। মূসা আলাইহিস সালাম এটা নিজের জন্য পছন্দ করেন নাই। মূসা আলাইহিস সালাম এই জিনিসটা পছন্দ করেন নাই, তার মানে 6টা চরিত্র তিনি নিজের জন্য পছন্দ করেছেন, এই 7 নাম্বারটা তিনি নিজের জন্য পছন্দ করেন নাই। তাহলে আমরা কি এটা নিজের জন্য পছন্দ করব? আমরাও নিজের জন্য পছন্দ করব না, কারণ এটা একটা ত্রুটি যে আল্লাহ আমাকে যতটা দিয়েছে তাও ঘাটতি মনে হয়, আরো লাগবে। তাহলে এটা একটা ত্রুটি, যেমনটা বললাম এটা হলো ভিক্ষুকদের স্বভাব। তো এই জায়গাতে এসে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলেছেন মূসা আলাইহিস সালামের কথাগুলো ব্যক্ত করতে গিয়ে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কিছু অ্যাড করেছেন, সেটা হলো তিনি বলেছেন, আমাদেরকে উপদেশ দিয়ে বলতেছেন, লাইসাল গিনা আন যাহরি, জেনে রাখো প্রকাশ্য ধনী হওয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রকাশ্য গেটআপ, এটা মূলত ধনী হওয়া বুঝায় না। লাইসাল গিনা আন যাহরি ইন্নামাল গিনা গিনান নাফস, বরং ধনী তো বোঝায় যার অন্তর ধনী, তাকে বোঝায়। যেমন ধরেন এখন আমরা যদি উদাহরণ দিতে চাই, এখানে কিছু স্বার্থপরতার ব্যাপার আছে, কিছু আমাদের ফেভারে যাবে, কিছু আপনাদের ফেভারে যাবে, তাই আমরা ওটা বুঝে নিতে হবে আসলে কার ফেভারে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে নিই, কোন এক দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় বেরিয়েছেন, খুব প্রখর রৌদ্রে। এসে কিছু দূর পরে দেখেন যে আবু বকর, কিছুক্ষণ পর দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদেরকে জিজ্ঞেস করলেন কোন জিনিস তোমাদেরকে বের করে নিয়ে আসছে এই দুপুরে ঘর থেকে? তখন বলেছিলেন যে ক্ষুধা, অভাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলছেন, আমাকেও ওই জিনিস বের করে এনেছে যেই জিনিসের কারণে তোমরা ঘর থেকে বের হয়ে আসছো। তার মানে আমিও ক্ষুধার কারণে ঘর থেকে বেরিয়ে আসছি, অনেক খিদা, ঘরে খাবার নাই, দেখি কোথাও কিছু জোটে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়েছেন। তখন 3 জন যখন একসাথে হয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সাহাবীর বাড়ির কথা মনে পড়ে গেছে যে তার বাগানে যাওয়া যাক। তখন ওই সাহাবীর বাগানে তারা গিয়েছেন। সেই সাহাবী, যেহেতু হঠাৎ করে মনে পড়েছে, নামটা মনে নেই, তো সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পেয়ে অত্যন্ত খুশি। তাদেরকে বাসায় বসিয়ে রেখে তিনি গিয়েছেন। প্রথমে সাহাবীকে বাসায় পাননি, তিনি গিয়েছিলেন ওই মিষ্টি পানি আনতে। অনেক দূর থেকে পানি সংগ্রহ করে আসতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গিয়েছেন, সেখানে তার ফ্যামিলি ছিল। বলছে যে অমুক তো পানি আনতে গেছে, আপনারা বসেন, চলে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে বসতে দিয়েছেন। সেই সাহাবী পানি নিয়ে আসছে, এসে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো দুইজন, আবু বকর এবং ওমর। তখন তিনি কি করেছেন, গিয়ে গাছের থেকে খেজুরের একটা থলে পুরো কেটে নিয়ে আসছেন। এক টাঙ্কি খেজুর, কি বলেন আপনি এটাকে? ডাবের টাঙ্কি তো বলি, থোর যেটা একবারে, যেটার মধ্যে অনেকগুলো ডাব হয়, অনেকগুলো খেজুর হয়, এক থোকা যেটাকে বোঝায়, ছড়ি। তো এক ছড়ি খেজুর কেটে নিয়ে আসছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মন্তব্য করেছেন, তুমি পুরাটা কেন কেটে নিয়ে আসলা? তুমি বেছে বেছে তো কিছু খাবার উপযুক্ত খেজুর নিয়ে আসলেই হতো। তখন সাহাবী বলতেছেন যে আমি পছন্দ করলাম যে আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে বেছে খাবেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা খেজুর খেত? আবু বকর ওমর কয়টা খেজুর খাবে? এক ছড়ির মধ্যে, এক তাগি বলি আমরা, বা এক টাঙ্কি বলি, বা এক যেটাই বলেন, এটার মধ্যে না হইলে কমপক্ষে 20 কেজি খেজুর হইতে পারে। তো কয়টা খাবেন? তিনি পুরো একটা থোকা কেটে নিয়ে চলে আসছেন এবং তিনি বললেন যে আমি পছন্দ করি, আপনি যেটা পছন্দ মনে করবেন সেটা আপনি ছিঁড়ে খাবেন। তারপরে তিনি অস্ত্র নিয়েছেন, চাক্কু নিয়েছেন। তখন রাসূলুল্লাহ বুঝে গেছেন যে সে এখন হয়তো কোনো পশু জবাই করবে। তখন বলেছেন যে তুমি যদি পশু জবাই করো তাহলে যেটা দুধের বকরি এটা তুমি জবাই করবে না, এছাড়া যদি অন্য কিছু থেকে থাকে তুমি করতে পারো। তখন তিনি অন্য একটা ওই মেশ টাইপের এরকম কিছু জবাই করে তারপর তাদেরকে আপ্যায়ন করেছেন। আমি উদাহরণটা কেন দিলাম, যে তাহলে এটা হলো অন্তর খোলা ব্যক্তির উদাহরণ। অন্তর খোলা, যাদের অন্তর খোলা হয়। আরবরা, আমরা ওদেরকে অপচয়কারী বলি বটে, অবশ্যই ওরা এখন ইদানিং অনেক বেশি অপচয় করে, কিন্তু ওদের অন্তর কিন্তু খোলা। কাউকে খাওয়ানোর সময় ওরা এগুলো দেখে না। আর অবশ্যই এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, যদিও ওই নেকি পাবে না যেটা কেউ ট্রেডিশনালি করে। যদি আপনি মনে করেন যেটা আমাদের সিলেটবাসীর ঐতিহ্য, যে এই ব্যক্তি খেতে পারবে না 1 কেজি, তার সামনে আপনি অর্ধেক আপনার খাসি ধরিয়ে দিবেন, এটা আবার বলবেন কেন এটা সিলেটের ঐতিহ্য। চিটাগাঙে যেটাকে বলে, চিটাগাং ওনাদের একটা ঐতিহ্য করে ফেলছে, বিয়ের মধ্যে নাকি এত পদ দিয়ে খাওয়াইতে হয়, এত কিছু দিতে হয়, বা অনেক বড় সড়ো করে নাকি করতে হয়। তাহলে যখন বিষয়টা দেশাচার, যখন বিষয়টা হয়ে যাবে আঞ্চলিকতা, লোক দেখানো বা ট্রেডিশনাল, তখন কিন্তু ওইটাকে অন্তর্খোলা বলে না। কারণ এই ট্রেডিশনাল যে জিনিসগুলো মানে প্রথাগত বিষয়, এটা অনেকের জন্য আবার জুলুম হয়, পেরেশানি হয়। যে বাবার টাকা আছে তার মেয়ের বিয়েতে তো হয়তো এটা সম্ভব, কয়েক লাখ টাকা খরচ করে বিয়ে দিচ্ছে, কিন্তু যার বাবার টাকা নাই ওই লোক কি করবে? এই জন্য ওনার মেয়েদের বিয়েও হয় না। তাহলে যখন এটা প্রথাগত কারণে চলে গেছে, তখন এটা আর প্রশংসনীয় না, বরং এটা নিন্দনীয় হয়ে গেছে। কিন্তু প্রশংসনীয় কোনটা? ব্যক্তিগত চরিত্রে, এটা দেশাচার না। এটা যারা সব সিলেটবাসী করে না কিন্তু আপনি করেন, এটা হলো প্রশংসনীয়। মানে যার যতটা সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী করবে, কিন্তু তার এই আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে তার অন্তর খোলা। তার অভাব, হয়তো তার অত আর্থিক দিক থেকে সচ্ছল না বিদায় তিনি আমাদেরকে অল্প কিছুই দিয়েছেন, কিন্তু ওই অল্পর মধ্যেও তার বেড়ে দেওয়ার স্টাইল বা তার আপ্যায়নের ব্যাপারটা দেখে আপনি বুঝতে পারবেন সে হয়তো আপনাকে কলিজা পর্যন্ত খাইয়ে ফেলতে চাচ্ছে, কিন্তু তার সম্ভব হচ্ছে না। হয়তো আমরা অনেক জায়গায় এরকম দেখতে পাই। তো এই জন্য বললাম যে আমাদের উদাহরণটা দিলে এটা ব্যক্তি পর্যায়ে চলে যাবে, কারণ কেউ এখানে শয়তান তো আপনার জায়গা নিতেই পারে, বলবে যে হ্যাঁ বক্তাদের এখন তো এটা একটা পথ। কিন্তু আমরা আমাদের সার্কেলের মধ্যে উদাহরণটা দেব, কারণ আমরা যেই উদাহরণগুলো দেখি সেটাই আমরা দেব। এর বাইরে তো আমাদের উদাহরণ টেনে মানে বানায় তার উদাহরণ বলা যায় না। বা আত্মীয় স্বজন যারা আছেন, ইন্ডিয়ার ব্যাপারে আমরা সৌদি আরব থাকার কারণে জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ এটা বাঙালিদের এক বাড়াবাড়ি না। এটা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান একসাথে চলার কারণে এটা একটা আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি। আমাদের বাঙালিদের আর্থিক দিক থেকে দুর্বলতা থাকতে পারে,
কিন্তু তারা অন্যকে খাওয়ানোর ক্ষেত্রে, হেল্প করার ক্ষেত্রে ইন্ডিয়ার চাইতে আলহামদুলিল্লাহ এখনো 10 কদম আগে আছে। এখনো 10 কদম আগে আছে আলহামদুলিল্লাহ। তারা অত কার্পণ্য করে না, কিন্তু ইন্ডিয়ানদের সম্পর্কে যেমনটা একটা প্রবাদ বাক্য হয়ে গেছে বুঝলাম, যে তারা কার্পণ্য করে, বাজার থেকে তারা অতটাই কিনে যতটা তাদের প্রয়োজন, কিন্তু বাঙালি এটা করে না, অতিরিক্ত কিনে, অতিরিক্ত পাকায়, খাওয়ার ক্ষেত্রে অতিরিক্তটা দেয়। তো অন্যান্য কালচারের থেকে বাঙালি কালচারের মধ্যে এখনো সেই স্বভাবটা আছে। কিন্তু ইন্ডিয়ান বাঙালি যারা কলিকাতা, তারা নাকি মেপে মেপে, আর যদি এটা আমাদের বাড়াবাড়ি হয়, কারণ আমি তো কোনোদিন ওখানে যাইনি, কিন্তু আমরা তো নেটের মাধ্যমে দেখতে পাই, তাই না? প্রচার আচার, ওদের নাটক ফাটক, এগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাই। এবং ওদের এটা কৌতুকে পরিণত হয়ে গেছে যে ওদের বাসায় মেহমান আসছে, জিজ্ঞেস করতেছে যে আজকে রাত কি আপনি থাকবেন? থাকলে আমি ভাত বসাবো, এইরকম, যে আপনি কি চা খান বা এরকম। কিন্তু আমরা তো এটা করি না, বরং আপনি পারলে তাকে বলতেছেন আপনাকে আজকে থাকতে হবে। আপনি এটা জিজ্ঞেস করেন না যে আপনি কি আজকে থাকবেন, বরং আপনি বলতেছেন আপনাকে আজকে থাকতে হবে। মেহমান আসলে থেকে যান, যাবেন কেন, কি এত ব্যস্ততা, এইভাবে বলেন। কিন্তু ওরা জিজ্ঞেস করবে আপনি কি আজকে থাকবেন। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। তো এই যে কথাগুলো আছে, তো যে গিয়ে খেয়ে নিয়েছেন নাকি গিয়ে খাবেন, মানে এই বিষয়টা। আর আমরা এটা লক্ষ্য করে দেখছি আলহামদুলিল্লাহ, এটা বাড়াবাড়ি না। তবে এগুলো মূলত নাজাতের মূল সাবাব না। মূল সাবাব হচ্ছে মুসলিম হওয়া। মুসলিম অভাবী হলেও, কাউকে কম দিলেও, কিন্তু মুসলিম হলে নাজাত আছে। কিন্তু চরিত্রগত দিক থেকে অবশ্যই অন্যকে প্রাধান্য দেওয়া এটা অত্যন্ত জরুরি। তো রাসূল বলেছেন লাইসাল গিনা আন জাহারি, তার মানে আপনি প্রকাশ্যভাবে আমি দেখতে পেলাম যে আপনি হচ্ছেন কোটিপতি, আপনার আলিশান বাড়ি, অনেক কিছু আছে, আপনি যখন কথা বলেন তখন নাম ফুটান, এ আছে সে আছে, অনেক মানুষের স্বভাব আছে না? কিন্তু গিয়ে যদি আপনি সেই রকম আপ্যায়নটা না পান, বা তার কাছ থেকে ওই রকমের উপকৃত যদি আপনি না হন, তখন আপনি তার সম্পর্কে কি মনে করবেন? যে শুধু মুখে মুখে, এটাই না? তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা আন গিনা আন জাহারি, প্রকাশ্য ধনী হওয়াটা এটা ধনী বুঝায় না। ইন্নামাল গিনা গিনান নাফস, মূলত ধনী হওয়া মানে হলো অন্তর থেকে ধনী হওয়া। এটা তো একটা এক্সাম্পল দিলাম। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আপনাকে যতটা দিয়েছেন ততটার মধ্যেই আপনি এমন ভাবে চলেন, মনে হচ্ছে না যে আপনার চেহারাতে কোনোদিন বোঝা যাবে না যে আপনার কোনোদিন অভাব আছে, আপনার ঘাটতি আছে। মনে হবে যে আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ একেবারে মানে অনেকের চাইতে অনেক বেশি ভালো রাখছে, অথচ আপনি অভাবী। আপনি হয়তো আজকে দুপুরে অল্প খেয়েছেন, কিন্তু সবার সাথে যখন মিশছেন, কথা বলছেন, আপনাকে দেখে পাশের বাড়ির মনে করবে এরা অনেক টাকার মালিক, খুব ভালো, তাদের সংসারে কোনো অশান্তি নেই, দূর থেকে মনে হয়। কেন? এটাই হলো শুকরিয়া আদায়ের লক্ষণ। মানে সবসময় চেহারার মধ্যে পেরেশান থাকা, সব সময় নিজেকে এমন ভাবে জীর্ণ শীর্ণ করে পেশ করা যেমন আমি অভাবী, খেতে পারতেছি না, বা একবার টানা পড়ার মধ্যে আছি, এটা মুসলিমদের চরিত্র না। মুসলিম সবসময় একেবারে আল্লাহর শুকরিয়া প্রাপ্তদের মতো চলবে, সে তার অভাবটাকে বুঝতে দেবে না। এটা হচ্ছে মানে মানুষের কাছে চেয়ে বেড়াবে না। আশ্চর্যের ব্যাপার হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন একদিন যে আমি খিদায়, কয়েকদিন না খাওয়া, তিনি খাদ্য কার কাছে চাইবেন, চাচ্ছেন না কারো কাছে। তখন তিনি বলতেছেন আমি যখন কথা বলতে পারতেছি না খিদায়, তা সম্ভাবনা আছে আমাকে দেখে মানুষ বুঝবে। তা আমি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পেলাম, তো ভাবলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একটা মাসলা জিজ্ঞেস করি, তো কথা বলতে গেলেই তো বুঝতে পারবেন যে কি ব্যাপার, তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন, তুমি কি দুপুরে খাও নাই, বা কিছু তো একটা জিজ্ঞেস করবে। উত্তম চরিত্র কত চমৎকার, সে যে ক্ষুধার্ত, তাকে যে খাদ্য দিতে হবে সে কারো কাছে ভিক্ষা করেন নাই, চান নাই। গিয়ে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে, তো বলতেছেন যে এটার মাসলাটা কি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে চলে গেলেন। তো বলেন বুঝতেই পারলেন না যে আমি ক্ষুধার্ত। আসলেন আবু বকর, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই একই প্রশ্ন জিজ্ঞেস করলাম, আবু বকর আমাকে উত্তর দিয়ে চলে গেলেন, কিছুই আমাকে মানে বললেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমি কথা বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাম বললেন চলো আমার সাথে, তখন আমাকে নিয়ে গেলেন। তো বাসায় গিয়ে দেখে যে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করেছেন যে খাদ্যের কিছু আছে কিনা, তখন বলছে হ্যাঁ, এক পেয়ালা দুধ আসছে। তখন রাসূলুল্লাহ বলছে এটা নিয়ে আসো। তখন ওই এক পেয়ালা দুধ রাসূলের হাতে,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে না দিয়ে বলতেছেন যে ওই আসহাবে সুফফা যে মসজিদের মধ্যে যারা বসবাস করে প্রায় 70 জনের মতো তারা ছিলেন, বলছে এদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি যতটুকু ক্ষুধার্ত, এই পেলার দুধ যদি আমি পুরোটা খেয়ে নেই তা তো মনে হচ্ছে আমার পেট ভরবে না, কিন্তু রাসূল বলতেছেন যে তাদেরকে ডেকে নিয়ে আসতে। তো বলছে আমার মন খারাপ হয়েছিল, তো কিছু করার নেই, ডেকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে পেলাটা দিলেন এবং বললেন তো সবাইকে পান করো। এক সিরিয়ালে সমস্ত সাহাবী যারা ছিলেন সবাই পান করলেন, এবং কেউ ভয়ে ভয়ে পান করেছেন। এ তো এক পেলা দুধ বুঝেনি, তো এক ডুব করে খেয়েছেন হয়তো। বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, বেশি করে যতটুকু তৃপ্তির সাথে খেতে থাকো। বলল যে সবাইকে দেওয়ার পরে এখন যখন পাত্র আমার হাতে আর রাসূল বাকি আর আমি, তাই এখন আমি ভাবতেছি যে এখন কি হবে। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঠেলে দিচ্ছি, কিন্তু রাসূল নিচ্ছেন না, বলছেন না তুমি আগে পান করো। তার মানে যিনি মেজবান, তিনি যিনি খাওয়াবেন, তাহলে তার দায়িত্ব আগে তিনি পরিবেশন করবেন, বেঁচে থাকলে সে খাবে, যেহেতু পাত্র একটা। তখন আবু হুরায়রা খাচ্ছেন আর রাসূল বলতেছেন ইশরাব, আরো পান করো। বলতেছে পান করতে করতে যখন আমার উদর পর্যন্ত ভরে ফেলেছি, তখন আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট হয়ে গেছে, আর জায়গা নাই। তখন পাত্রের মধ্যে তাকিয়ে দেখি যেই দুধ সেই দুধই, কমে না। তারপরে সেখান থেকে রাসূল পান করলেন। রাসূল পান করার পরে তারপরে বাকিটুকু তার ভিতরে পাঠিয়ে দিলেন পরিবারের জন্য। তো কেন কথাটা বললাম? খিদা কিন্তু চায় নাই যে আমাকে খাদ্য দেন, তাদের উত্তম চরিত্রের কারণে। তো তার টেকনিকটা কি খাটিয়েছেন যে আমি যে ক্ষুধার্ত, এটা কথা বললেই তো বোঝা যাবে যে কথা বের হচ্ছে না, এই হচ্ছে অবস্থা। তো অন্তর থেকে ধনী হওয়া মানে হলো যেই ব্যক্তি প্রকাশ্যে চলবে, নিজেকে অভাব এগুলো বুঝতে দিবে না বা প্রকাশ করবে না, চেয়ে বেড়াবে না, এটা হচ্ছে ধনী হওয়ার লক্ষণ। তো এই যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমাদের ইমানের অনেক বড় একটা খোরাক হবে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান, আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য কল্যাণ চান, জাআলা গিনাহু ফি নাফসিহি ওয়া তুকাহু ফি কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণ চান, আল্লাহ তার অন্তরটাকে ধনী করে দেন। গিনা ফি কলবিহি, তার অন্তরের ভিতরে ধনী হওয়াটা বা প্রশস্ত বা অভাব মুক্ত হওয়াটা অনুভব হয়। মানে যা হালাল ভাবে আসতেছে চলে যাচ্ছে, সেটাকে পেরেশান ফিল করে না, মানে ঘাটতি মনে করে না যে একেবারে মানে আমাকে উচ্চাবিলাসী হতে হবে, এই জন্য যতটুকু ইনকাম করতেছি ততটুকু যথেষ্ট না, আমাকে আরো মেহনত করতে হবে, সে ইবাদত পর্যন্ত ঘাটতি করে দেবে না। এটা ওই ব্যক্তির লক্ষণ না যার জন্য আল্লাহ কল্যাণ চান। এবং আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে আল্লাহ যার জন্য কল্যাণ চান, ওয়া তুকাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরের ভিতরে তাকওয়া দিয়ে দিবেন। কারণ তাকওয়াটা কোথায় থাকে? অন্তরে থাকে, যেটা একটু পরে আমরা ব্যক্ত করব। ওয়াইজা আরাদাল্লাহু বিআবদিন শাররান, আর আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য অকল্যাণ কিছু ইচ্ছা করেন, যে ব্যক্তির কল্যাণ চান না আল্লাহ, তার মানে এই ব্যক্তিকে জাআলা ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্রটাকে তার চোখের সামনে তুলে ধরেন। তার মানে এই ব্যক্তি ফিউচার নিয়ে ভাবে, যদিও তার ব্যাংকে কোটি টাকা, কিন্তু সে ফিউচার নিয়ে ভাবতেছে যদি আমার ব্যবসা লস খেয়ে যায়, যদি আমার এই চাকরি না থাকে, যদি আমার এই ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, আমার কি হবে? সে অভাবী, নিজেকে অভাবী দেখতে পায়, এজন্য সে খরচ করে কম, সে কৃপণ হয়ে যায়। তার মানে যেগুলো রিজার্ভ রেখেছে, সে রিজার্ভ করতে করতে সে মরে যায়, এগুলো সে নিজের প্রয়োজনীয় ব্যবহার করে না ভয়ে। এটা হচ্ছে দরিদ্রতার লক্ষণ, যে সে যথেষ্ট কিছু আছে তার চলার মতো, কিন্তু সেগুলোকে রিজার্ভ করতে করতে নিজে ব্যবহার করতে পারে না, ওগুলো রেখেই মরে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য অকল্যাণ কিছু ইচ্ছা করেন, তখন সে বলে না ও নিজের টাকা নিজে খেয়ে মরতে পারবে না, এমন অবস্থায় করে দেন। তো এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী এটাকে 3350 নম্বরে উল্লেখ করেছেন। এই 6টা বিষয় মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন। আমরা এই 6টা বিষয় এখন সংক্ষিপ্ত পরিসরে রিপিট করব। সেটা প্রথমটা ছিল যে তিনি বলেছিলেন, ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা, আপনার কোন ব্যক্তি তাকওয়াবান, মানে তাকওয়া কিভাবে অর্জন হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, আল্লাযী ইয়াযকুরু ওয়া লা ইয়ানসা, যেই ব্যক্তি আমাকে স্মরণ করে, আমাকে ভুলে যায় না, এই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। তাহলে আমরা এখান থেকে পেলাম
যদি কোনো ব্যক্তি তাকওয়াবান হতে চান তাহলে আপনাকে সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। এই যে আজকে আমাদের দ্বারা যাদের দ্বারা পাপ হয়, কিসের ভিত্তিতে হয়? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে হয়। কারণ ওই সময় আল্লাহর কথা মনে থাকে না। আল্লাহ বলে যে কেউ আছে, এটা যে ব্যক্তি ভুলে যাবে তার দ্বারা পাপ হতে পারে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ওকে আপনি ক্যাশে বসিয়ে দেন, তাহলে ক্যাশের টাকা লড়চড় হবে না। কেন? কারণ ও আল্লাহ বলে কাউকে স্মরণ করতেছে, যে আল্লাহ দেখতেছে। যেমনটা ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে ব্যক্ত করা হয়ে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কোন এক ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এক মা তার মেয়েকে বলতেছেন দুধে পানি মেশানোর জন্য, তখন তিনি বলতেছেন যে না, আমি এটা করবো না। তখন জবাবে বলেছেন, বাদশাহ, শাসক যিনি, উনি তো এখন দেখতে পাবেন না। ওমরের কথাই বলা হচ্ছে যে ওমর তো এখন দেখতে পাচ্ছেন না। তখন মেয়ে নাকি এটা বলেছিল যে ওমরের রব যিনি, তিনি তো দেখতে পান, আমাদের রব যিনি, তিনি তো দেখতে পাচ্ছেন, এই জন্য এই কাজটা আমি করবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা শুনেছিলেন এবং তার কোনো এক ছেলেকে দিয়ে এই মেয়েকে পুত্রবধূ করে নিয়ে গেছেন, বিয়ে করে। এই ঘটনাটা ব্যক্ত করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করবে তারা এই চরিত্রেরই হবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ঘটনাটা আমি কিছুদিন আগে পড়েছি, যুবকদেরকে নিয়ে যে বক্তব্যটা পড়েছি তাতে আছে। আব্দুল ইবনে মাসউদ কৃতদাস, তার বয়স তখন 7 থেকে 8 বছরের একটা কৃতদাস ছেলে। তার তাকওয়া কিরকম ছিল আপনি মনে করেন? সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। তখন আব্দুল ইবনে, এটা খুলে দেন, গরম লাগবে না হলে, মনে হয়তো ঘেমে যাচ্ছে। তো আব্দুল ইবনে মাসউদ তখন ইসলাম কিন্তু গ্রহণ করেন নাই, মাত্র 6 থেকে 7 বছরের কিশোর। বা বকরি পালতে পারে, আমাদের দেশে দেখেন না, ওই যে কিছু কাজ আছে বাচ্চাদেরকে দিয়ে করায়, হোটেলে থালা বাসন মাজানো, রাখালগিরি, তারপরে যত কম দামি কাজ আছে এগুলো কিন্তু বাচ্চাদেরকে ব্যবহার করে এই যে গ্যারেজগুলোতে। কারণ ওরা দ্রুত বেশি কাজও করে, আবার ওদের বেতন দেয় কম, আর ওরা কোনো কিছুতে রাগ করে না, সব কাজ মানে আনন্দের সাথে করে ফেলে। তো আব্দুল ইবনে মাসউদ তিনিও কারো কৃতদাস ছিলেন এবং বকরি চড়াতেন। আর ওই পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন এবং তাকে ডাকলেন, বললেন যে তোমার কাছে কি এমন কোনো বকরি আছে দুধ পান করানোর মতো আমাদেরকে? বলতেছে আছে, তবে আমি তো আপনাকে দিতে পারবো না। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন 6 থেকে 7 বছরের একটা কিশোর, বলতেছে যে আমি আপনাকে সেই দুধ দিতে পারবো না, কারণ আমি হইলাম, বলেছিলেন তিনি, ধরে নেন আমি যে আরবিটা জানি ওইটাই বলি, তিনি বলেছিলেন রাইন, আমি হইলাম রাখাল, দায়িত্বশীল, ওয়ানা আমিনুন, আর আমি বিশ্বস্ত। মানে তার কথাটা এরকম ছিল যে আমি হইলাম এই বকরিগুলোর রাখাল, দায়িত্বশীল, তবে আমি আমার মালিকের কাছে বিশ্বস্ত। কি মনে করছেন? একটা 6-7 বছরের একটা বাচ্চা বলতেছে যে আমি আমার মালিকের বকরি থেকে আপনাকে দুধ দিতে পারবো না, কারণ আমি আমার মালিকের কাছে কি বিশ্বস্ত। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাহলে তোমার কাছে কি এমন কোন বকরি আছে যেটার দুধ হয় না, যেটা আজ পর্যন্ত দুধ হয় নাই, এমন বকরি আছে? বলছে আছে। তো বলছে ওটা নিয়ে আসো, কারণ এটা তোমার মালিকের দুধ না, তো কারণ দুধই নেই, তোমার মালিক বোঝেন এটা দুধ নেই, তো তোমার এটা খেয়ানত হবে না, তো ওটা নিয়ে আসো। তো নিয়ে আসছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, বা আব্দুল ইবনে মাসউদই বলতেছেন, ওইটার বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওলানে একটু হাত লাগালেন যেটাতে দুধ নাই, তখন এত পরিপূর্ণ দুধ হয়ে গেল, ওটা দহন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উভয়ে খেলেন। খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার টাচ করলেন, ওই দুধ আবার আগের অবস্থানে ফিরে গেল। কিন্তু একটা 6-7 বছরের বাচ্চা বলতেছে আমি হচ্ছি দায়িত্বশীল এবং আমি হইলাম বিশ্বস্ত। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল নিজে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো আমি কে? তখন বলছে, হ্যাঁ, আপনি মানে আল্লাহর রাসূল বা নবী হয়ে আসছেন। তখন বলতেছে যে আপনি আল্লাহর রাসূল হয়ে আসছেন, তাহলে আমাকে একটু কোরআন শোনান। আব্দুল ইবনে মাসউদ বলতেছে, তাহলে আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন তো একটু কোরআন শোনান, যে কি আল্লাহ নাজিল করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন সূরার কিছু আয়াত শুনিয়েছেন। তখন আব্দুল ইবনে মাসউদ ওই দিনই
ইসলাম গ্রহণ করে। এই ক্রীতদাস থাকা অবস্থাতে যুবক ছেলে, মাত্র 6 থেকে 7 বছরের বয়স। তা আমি এটা কি দেখাতে চেয়েছি যে মক্কার মুশরিকরা শিরক তো করত, অনেক ক্ষেত্রে শিরকের সাথে জড়িত ছিল, কিন্তু বিশ্বস্ততার ক্ষেত্রে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরান্দাজের ক্ষেত্রে তারা এগুলোকে মানত যে আল্লাহ তো দেখতে পাচ্ছেন। আর যারা বেদিন ছিল তো বেদিনই ছিল। যেমন সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হকের উপরে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হকের উপরে ছিলেন। মানে সেই যুগের সবচেয়ে উত্তম লোক তারা, কারো খেয়ানত করেননি, কারো সাথে ঝগড়া ফাসাদ নাই, আমানতদার ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই গুণের ছিলেন। তো আমি যেটা দেখাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেই ব্যক্তি আমাকে স্মরণ করে ভুলে যায় না, সেই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। এটা আমাদের মধ্যে লাগবে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি, তাহলে আমরা তাকওয়াবান ব্যক্তি হতে পারবো। আন আব্দুল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ। কোরআনের যে আয়াতটা আছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এই আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আই ইউতা ফালা ইউসা ওয়া ইউশকারা ফালা ইউকফারা ওয়া ইউযকারা ফালা ইউনসা। যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে বলেছেন, আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যথার্থ ভয়। এই যথার্থ ভয়টা কি? তখন তিনি 3টা কথা বলেছেন। এই আল্লাহকে ভয় করা হলো 3টা জিনিসের সমন্বয়। আইয়ুতা ওয়ালা ইউসা, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করা যাবে না। আর ওয়ায়ুযকারা ওয়ালা ইউনসা, আল্লাহর স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। ওয়ায়ুশকারা ওয়ালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, না শুকরিয়া হওয়া যাবে না, মানে অকৃতজ্ঞ হওয়া যাবে না। তাহলে এই 3টা যার মধ্যে আছে তাকে মূলত তাকওয়াবান ব্যক্তি বলা হবে। তার মানে তাকওয়া শব্দের মধ্যে 3টা জিনিস শামিল। 1, আল্লাহর আনুগত্য লাগবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারবেন না আপনি। আর এটাই তো আমাদের সবচেয়ে বড় ঘাটতি, তাই না? এটাই সবচেয়ে বড় ঘাটতি। দ্বিতীয়টাও ঘাটতি কি? আয়ুশকারা ওয়ালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করা যাবে না, মানে অকৃতজ্ঞ হওয়া যাবে না। কিন্তু আমরা যতজন মানুষ এখানে আছি বা বাংলার জমিনের যত মুসলিম, তার মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ হয়তো কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ বলে, খুব অল্প সংখ্যক মানুষ। আর অন্তর থেকে শুকরিয়া আদায় করে তাদের সংখ্যা আরো কম। কিন্তু আমরা কেউই শুকরিয়া আদায় করা জাতি না। আমাদেরকে সব সময় কমপ্লেইন, আমাদের এটা ঘাটতি, ওইটা ঘাটতি, আল্লাহ ওকে এটা দিল, আমাকে কেন দিল না। অধিকাংশ মানুষের, যুবক যুবতীর যারা এই কোনো একটা ভালো প্ল্যাটফর্ম পায় নাই, তাদের সবার কমপ্লেইন আল্লাহর উপরে, আল্লাহ আমার এই দিয়ে দেখতো। আবার এগুলো নিয়ে কৌতুক বানায় না, বলে যে আল্লাহ তুমি আমার 10 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমার মসজিদে 5 লাখ টাকা দান করে দেব, বুঝলেন? তো এটা নিয়ে কৌতুকও বানায়, মানে আল্লাহর সাথে ডিল, মানে মস্কারি করে। এগুলো মুসলিমদের সাজে না। এই ধরনের কৌতুক করাটা মোটেও শোভা পায় না। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আপনার এই কৌতুক আপনার জন্য পরীক্ষার কারণ বানিয়ে দিবে। আপনাকে 10 লাখ না 20 লাখের মালিক বানিয়ে দিবে। তখন দেখা যাবে যে আপনার ওই যে মনের কৃপণতাটা তখন প্রকাশ পাবে। আপনি যে ঠাট্টার ছলে আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলেন কৌতুক করে, দেখা যাবে যে ওইটাও আপনি বাস্তবায়ন করেননি। তো এমন পরীক্ষায় পা দিতে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যেটা জানিয়েছেন, আল্লাহ কখনো কখনো মুসলিমদেরকে বেশি সম্পদ দেয় না। কাউকে তো দিয়েছেন, কিন্তু কিছু সৎলোককে আল্লাহ বেশি সম্পদ দেয় না। এই জন্য আল্লাহ চায় না যে বেশি সম্পদ পেয়েও দিন থেকে সরে যাক। আল্লাহ চায় না যে কারণ ফেরাউনের মতন হয়ে যাক। এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আমি তোমাদের ঈমানকে হেফাজত করার জন্য। নাইলে তো আল্লাহ এটাও বলেছেন, আমিও চাইলে তোমাদেরকে কাফেরদের মতো সম্পদ দিতে পারতাম। আবার এর বিপরীতও বলেছেন, কাফেরদের মধ্যে অভাবী আছে না? যদিও আমরা জানি যে এই পৃথিবীটা হচ্ছে কাফেরদের জন্য জেলখানা, মানে কাফেরদের জন্য হচ্ছে এই জান্নাত, আর আমাদের জন্য জেলখানা। তো কাফেরদের জন্য যদি জান্নাত হয়ে থাকে, তাহলে কাফেরদের মধ্যে থেকে কিছু কিছু লোক আবার অভাবী কেন? তাই না? সবারই তো মানে অঢেল থাকার কথা ছিল।
ওই কিছু কিছু লোক অভাবী, এই জন্য আল্লাহ বলেছেন যদি আমি চাইতাম তাদের প্রত্যেককে এত সম্পদের মালিক করে দিতাম যে তারা যে ছাদের উপরে ওঠে, মানে সিঁড়ির কথা বলেছেন, এগুলো সব স্বর্ণের হতো এবং সাকফ ওই তাদের ছাদটা পর্যন্ত কিসের হতো? স্বর্ণের হতো। কিন্তু ওদেরকে আমি এত সম্পদ দিয়ে দিলে তোমাদের ঈমান ধরে রাখাটা তোমাদের জন্য কঠিন হয়ে যেত। কারণ একজন মুসলিম যদি অভাবী থাকে আর একটা কাফের জীবন দেখে, আজকে আমাদের ইয়ং বয়সের পোলাপানরা কাফেরদের প্লেয়ার, নায়ক, গায়ক, খেলোয়াড়দের লাইফ দেখে ওরা কিছু সুন্দরী মহিলাদেরকে নিয়ে বিচে ঘুরে, সমুদ্র সৈকতে যায়, দামি দামি গাড়িতে নিয়ে চড়ে, এই রং তামসা করতে দেখে আমাদের যুবকগুলো খারাপ হয়ে যাচ্ছে। ওরাও মনে করতেছে যে আমারও এই লাইফটা লাগবে। ওদের এই সামান্য ভোগবিলাস দেখে আমাদের মুসলিমদের অধিকাংশ মানুষ ওদের মতো হইতে চাচ্ছে। আর আল্লাহ যদি সমস্ত মুসলিমকে অভাবী রাখতেন আর সমস্ত কাফেরদের যদি ধনী কোটিপতি রাখতেন, তাহলে আমরা মুসলিম থাকতে পারতাম না, আমরা সবই ওদের পথ অনুকরণ করতাম। তখন শয়তান আমাদেরকে ধোঁকা দিত যে তোমরা ভুল পথে আছো, ওরা হক পথে আছে। এই জন্য আল্লাহ ব্যালেন্স করার জন্য কিছু কাফেরদেরকে পয়সা দিয়ে দিয়েছেন, আবার কিছু মুসলিমদেরকে আল্লাহ ধনী রেখেছেন, যাতে করে ওই অভাবী মুসলিমরা ধোঁকা না খেয়ে যায়। তারা যেন বুঝতে পারে যে এই দুনিয়াতে ধনী হওয়া, গরিব হওয়া এটা মূলত হক, আর এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ না, বরং এটা হলো ব্যালেন্স রাখার জন্য। কারণ আল্লাহ কোরআনে এটাও বলেছেন সূরা হাদীদের মধ্যে যে আমি তোমাদের একে অপরের চাইতে কম বা ঘাটতি দিয়েছি, যাতে করে একে অপরের দ্বারা উপকৃত হতে পারো। আমরা সবাই যদি কোটিপতি হইতাম তাহলে ধান চাষ কে করবে? আপনাকে করতে হবে, আমারটা আমাকে করতে হইতো। বাথরুম বা টাঙ্কি, বাথরুমের টাঙ্কি যখন ফুল হয়ে যায় সেই ময়লা কে পরিষ্কার করবে? আপনাকে আমাকে করতে হইতো। কারণ আমি কেন যাব আপনার কাজ করতে? আমিও তো কোটিপতি, তাই না? আমার জুতা কে সেলাবে? আমাকে সেলাইতে হইতো। কারণ আপনি কেন সেলাবেন? আপনি তো কোটিপতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ব্যালেন্সকে ঠিক রাখার জন্য কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন এটা ঈমানের মাপকাঠি না, এটা ভালোবাসার মাপকাঠি না, এটা নাজাতের মাপকাঠি না। নাজাতের, ভালোবাসার, সম্মানের মাপকাঠি হলো ঈমান। আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে কেবল ঈমানদারদের মর্যাদাকে উঁচু করেছি। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর তাদের মধ্যে ইলম যার যত বেশি হবে তার মর্যাদা তত উপরের দিকে যেতে থাকবে। তাহলে সম্মানের মাপকাঠি হলো ঈমান। ঈমান লাগবে, ঈমানবিহীন আপনি সম্মানিত হইতে পারবেন না, চাই যত টাকার মালিক হয়ে যান না কেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার শুকরিয়া আদায় করতে হবে, আমার আনুগত্য করতে হবে এবং আমাকে স্মরণ রাখতে হবে। এই তিনটার মিশ্রণ যার মধ্যে আছে সেই ব্যক্তি বলতে পারবে যে হ্যাঁ আমি তাকওয়াবান। এখন এই তিনটার যেই যেই দিক থেকে আমাদের মধ্যে ঘাটতি আছে আপনি জেনে নেন, তাকওয়াবান হইতে আমাদেরকে এগুলো পুরা করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তার মানে আমি আর আপনি তাকওয়াবান হইতে পারি নাই। আর তাকওয়াবান হইতে না পারলে আমাদের সারশূন্য, অনেক কিছু আমরা মিস করব। আর যারা তাকওয়াবান হইতে পারবে তারা সব থেকে মানে গ্রেট লেভেলে আছে। কারণ আল্লাহ বলেছেন আমি তাকওয়াবানদেরকে ভালোবাসি, আমি তাকওয়াবানদের সাথে আছি, আমি তাকওয়াবানদেরকে যে কোনো কষ্টের মধ্যে তাকে রাস্তা বের করে দেব। যেমন সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার সংকীর্ণ পথকে আটকে যখন যাবে ওখান থেকে বের করে দেওয়ার রাস্তা আমি আল্লাহ করে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব সেটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তার মানে যে ব্যক্তি হারাম থেকে বাঁচার জন্য হারাম চাকরি ছেড়ে দেবে, হারাম পয়সার দিকে লোভ করবে না, আল্লাহ বলেছেন ও কোনোদিন ঠেকবে না। ওর যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ ওদেরকে ওখান থেকে বের করার রাস্তা করে দেব এবং আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে রিজিক দেব যেটা সে কোনোদিন ভাবতেই পারেনি। তো এইভাবে আমাদেরকে ভাবলে আমাদের জীবনযাত্রা সহজ হবে। আর সবচেয়ে বড় কথা আল্লাহ যেটা বলেছেন তাকওয়া সম্পর্কে, জান্নাত। আল্লাহ কিন্তু বলে নাই যে জান্নাত যে কোনো আমল দ্বারাই হবে বা যে কোনো মানের গ্রেটের লোকেরাই পাবে। ওটা পাবে ওই ঝাঁকের মধ্যে থাকার কারণে। কেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক শ্রেণীর মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন, মানে বিশেষ এক গুণ, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতটাকে প্রস্তুতি করেছি মুত্তাকি বান্দাদের জন্য।
কিন্তু মুত্তাকি বান্দার সাথে থাকার কারণে, তাদের রূপের হওয়ার কারণে, তাদের মতো কিছু আমল করার কারণে আমরা জান্নাত পেয়ে যাব, সেটা আলাদা একটা জিনিস। যেমন আপনার বাসায় মূল মেহমান যিনি, আপনার আয়োজন তাকে কেন্দ্র করে, কিন্তু তার কেন্দ্রিক আপনি কিন্তু আরো একটু লম্বা আয়োজন করেন, যাতে আপনার আরো কিছু গেস্ট তাদের সাথে প্রাধান্য পেয়ে যায়। কিন্তু মূল যিনি, অ্যাডভার্টাইজটা কিন্তু তার জন্যই করা হয়। যেমন বিয়ে শাদী, মেয়ের জামাই আসবে, বলতেছেন যে আমার মেয়ের জামাই আসবে, সেই সুবাদে একটা আয়োজন করলাম, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম, কিন্তু মূল ফোকাস কে? মেয়ের জামাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত আমি অনেককেই দেব, কিন্তু আমি আল্লাহ বানিয়েছি মূলত এটা মুত্তাকিদের জন্য। এটা অনেক বড় মান আল্লাহ মুত্তাকিদেরকে দিয়েছেন। তো মূসা আলাইহিস সালামের এই কথা থেকে যেটা আমরা জানতে পারলাম যে তাকওয়াবান হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় না, আল্লাহকে স্মরণ রাখে। আর আল্লাহকে যে ব্যক্তি স্মরণ রাখবে তার দ্বারা পাপ কম হবে, এটা প্রথম গুণ। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছেন যে আইয়ু ইবাদিকা আহাদা, কোন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, কাকে হেদায়েত প্রাপ্ত বলা যাবে? আল্লাহ বলেছেন আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে যে হিদায়াত আসবে, এই হিদায়াতটাকে যে অনুসরণ করবে, সেই ব্যক্তি হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরার মধ্যে এই কথাটাকে রিপিট করেছেন। আর এই আয়াতটা নাজিল করা হয়েছে ইসলাম আসার পরে না, বরং কোরআন নাজিল হওয়ার পরেও না। এই কথাটা আল্লাহ বলেছেন যেই দিন পৃথিবীতে মানুষের কদম ফেলবে তার আগে, মানুষের কদমে পৃথিবীতে পড়ার আগেই আল্লাহ এই কথাটা জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর মানুষ গুমরাহ হবে, তবে যেই ব্যক্তি আমার হিদায়াতের অনুসরণ করবে সে ছাড়া। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 38 নম্বর আয়াতটা দেখেন, তাতে আল্লাহ বলেছেন কুল নাহবিতু মিনহা জামিয়া, আল্লাহ আদম হাওয়াকে এবং ইবলিসকে সহ বললেন তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা আল্লাহ বলেছেন সূরা বাকারার 38 নম্বরে। এবং এই একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরা বা সূরা তাহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন কালাহবিতা মিনহা জামিয়া, তোমরা উভয় এখান থেকে নেমে যাও। বাদুকুম লিবাদিন আদু, তোমরা একে অপরের শত্রু। জিন এবং ইনসানকে বলা হয়েছে তোমরা একে অপরের শত্রু, আদুন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ওই একই কথা যে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে যখন হিদায়াত আসবে, ফামানিত্তাবা হুদান, যেই ব্যক্তি আমার এই হিদায়াতকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যেই ব্যক্তি আমার এই হিদায়াতের অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ হবে না, আর সেই ব্যক্তি হতভাগা হবে না। 2টা কথা আল্লাহ বলেছেন, যেটা সূরা তাহা যেমনটা আপনাকে বললাম 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে। তাহলে হিদায়াত এমন একটা জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ বলেছেন কিন্তু কোরআনটাকে হিদায়াত, যেমন কোরআনে সূরা ইউনূস 10 নম্বর সূরা তার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেছেন যে হে মানুষ, এই যে তোমাদের কাছে একটা উপদেশ বাণী আসলো, এটা তোমার অন্তরের রোগকে দূর করে দেবে, আর এটা হচ্ছে হিদায়াত এবং রহমত হচ্ছে মুমিনদের জন্য। তাহলে মুমিনরা হিদায়াত পাবে, রহমত পাবে কোত্থেকে? এই কোরআন থেকে। যদি আমরা এই কোরআনটাকে অনুসরণ করি তাহলে ফামানিত্তাবা হুদা বলা হয়েছে, যেই ব্যক্তি হিদায়াতের ইত্তেবা করবে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। কিন্তু আমরা এখানে যতগুলো মানুষ বলেছি, আমি নিশ্চিত যারা এখানে বসেছি আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি কোরআন পড়তে পারেন আমি জানি না, কয়জন ব্যক্তি কোরআন বুঝেন এটা আরো দুষ্কর হয়ে যাবে। আর আমি সহ আমরা কয়জন ব্যক্তি কোরআন মানি এটা মুশকিল, এটা খুবই মুশকিল। কিন্তু আমাদেরকে কি করতে হবে? কোরআন মেনে চলতে হবে।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা আপনি সূরা মায়দা 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যদি তোমরা তোমাদের কাছে নাজিলকৃত এই কোরআনটাকে বাস্তবায়ন না করো, তাহলে আল্লাহর কাছে তুমি উল্লেখযোগ্য কিছুই না, কিছুই হইতে পারবো না। আমরা আজকে দাপটের সাথে বলি আমরা মুসলিম, আমরা জান্নাতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা সব জাহান্নামী। আল্লাহ বলেছেন তুমি কিছুই না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনটাকে বাস্তবায়ন না করবে। তাহলে আমরা শুধু মুখের ভরে বলতেছি আমরা মুসলিমরা জান্নাতি, কিন্তু আমরা ইসলামের কোনো আমলই করি না। না আমাদেরকে দেখে দেখে ইসলামের উপরে আমল করতে হবে। একবার জুতা পরা থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পুরো নীতিটা ইসলাম আমাদেরকে জানিয়েছে। এখান থেকে যে যত কিছু ছাড়তেছেন আপনি তত বেশি ক্ষতিগ্রস্ত, তত বেশি আপনি শাস্তি পাবেন। আর যে এই নিয়মগুলো যত বেশি নিজের জীবনে অ্যাপ্লাই করবে, সে দুনিয়াতেও কল্যাণ পাবে, তার অনেক বালা মুসিবত দূর হয়ে যাবে এবং সে পরকালেও শান্তি পাবে। এটা হচ্ছে মূল। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা সবাই বাথরুমে যাই, তাই না? হিন্দুও যায়, খ্রিস্টান যায়, বৌদ্ধ যায়, মুসলিমও যায়। কিন্তু বাথরুমে ঢোকার সময় আমাদের কিছু নিয়ম নীতি আছে কিনা? তাহলে আপনি যেটা পালন করেন তাহলে আপনি মুসলিম, তার মানে আপনি আপনার ধর্মের উপরে আছেন। আর আপনার কিছু ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাবেন। যেমন কি ক্ষয়ক্ষতি? রাসূল বলেছেন, বাইনা আয়ুনিল জিন ওয়া আওরাতি বানি আদম আইয়াকুলা বিসমিল্লাহ ইজা দাখালা আহাদুকুমুল খালা আইয়াকুলা বিসমিল্লাহ। এটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাতে সম্ভবত হাদিসটা রয়েছে। রাসূল বলেছেন, জিনদের চোখে আর আদম সন্তানের লজ্জা স্থানের মাঝখানে একটা পর্দা হলো, একজন ব্যক্তি যখন বাথরুমে প্রবেশ করে তখন এই কথা বলে প্রবেশ করা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা মানে পর্দা টেনে দেওয়া, বুঝলেন? মানে আপনি ঢুকলেন, এই যে পর্দা টেনে দিলেন যাতে আমি আপনাকে দেখতে না পাই, ওই পর্দা টেনে দেওয়াটা কি? বিসমিল্লাহ। তার মানে আপনি বিসমিল্লাহ এটা একটা পাসওয়ার্ড ধরে নেন, বা এটা একটা এটা ভয়েস কিবোর্ড ধরেন, ভয়েস কিবোর্ড যেটা ওই যে আপনার আওয়াজ করলে খুলে যায় না, আছেন এরকম, যেমন রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি খুলতেছে, ব্লুটুথ টাইপ সিস্টেম। তার মানে বিসমিল্লাহ হচ্ছে এটা এমন একটা পাসওয়ার্ড যেটা আপনি বলবেন ওই মেশিন চালু হয়ে যাবে। এটা হচ্ছে এই টাইপের, মানে আল্লাহ যেহেতু উন্নত প্রযুক্তিকে প্রমোট করেছেন, তো ওই সবকিছুতে চাবি, ফিঙ্গারপ্রিন্ট লাগে না, মুখের কথা, যেটা এখন ওই যে আওয়াজ দিলে লাইট জ্বলে, আওয়াজ দিলে ফ্যান চলে, দরজা খুলে যায়, আছে না, স্পিক টাইপের। তো বিসমিল্লাহ এটা একটা পাসওয়ার্ড। যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকবে, তখন ওখানে জিন থাকলেও, জিন তো থাকেই, এবং লগের যে শয়তান এবং সবসময় তৎপরতা থাকে, রাসূল বলেছেন যেমনি কেউ বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকবে তখন তার লজ্জাস্থান আর শয়তানের চোখের সামনে একটা পর্দা পড়ে যাবে, ও আর দেখতে পাবে না। আর না হয় কি হয়, এই শয়তান দেখে, খিলখিল করে হাসে এবং অন্যকে দেখায় এবং ক্ষতিও করার চেষ্টা করে এবং করেও। এই জন্য আজকে অধিকাংশ মানুষ এই ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে, জাদুটোনা, বদনজর, এগুলো এই সংক্রান্ত বিষয়গুলো তাদের মধ্যে প্রতিফলিত হয়। আর এই বিসমিল্লাহ এটা এমন একটা শব্দ, আপনি ভাবতেছেন এটা হুজুররা বলে, তাই না? অথচ আপনিও ঘর থেকে বের হন, আমিও ঘর থেকে বের হই। এটা তো এমন না যে ঘর থেকে বের হইতে গেলে আমাকে এখন উজু করতে হবে, গোসল করতে হবে, এমন কি? ঘর থেকে তো আপনি আপনার প্রয়োজনে যখন তখন বের হচ্ছেন। এটার জন্য কি মাদ্রাসায় পড়তে হবে? আপনি ঘর থেকে বের হইলেন, বিসমিল্লাহ বললেন, এটাও কি মেহনত? এটার মধ্যেও কি আবার মোল্লাগিরি আছে? অনেক হয় না, এটা মোল্লাদের কাজ, ধরে নেন হুজুরদের কাজ, তাই না? তা আপনি একজন মুসলিম, আপনার বিসমিল্লাহ বলাটা এটাও কি মাদ্রাসার লেবাস পরে বলতে হবে? দাড়িওয়ালাকেই বলতে হবে? মানে কি মুসলিমদেরকে বলতে হবে? আপনি মুসলিম হলে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হবেন। যদি কোনো ব্যক্তি বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় হুদিয়া, কুফিয়া, উকিয়া। হুদিতা, কুফিতা, উকিতা, এভাবে বলা হয় যে তোমাকে হেদায়েত করে দেওয়া হইল, তোমাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হইল, তোমাকে যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মানে কুফিতা, কাফা, মানে কাফা আমরা বলি না, ইয়াকফি, কুফিতা। তার মানে বিসমিল্লাহ বললে আপনাকে শয়তান গুমরাহ করতে পারবে না, কারণ আপনাকে হেদায়েত প্রাপ্ত বলে দেওয়া হয়েছে। শয়তান আপনার ক্ষতিও করতে পারবে না, কারণ ফেরেশতা দ্বারা নিযুক্ত করে দেওয়া হয়েছে। এবং আপনার যে কোনো ক্ষয়ক্ষতি থেকে এই বিসমিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তখন এক শয়তান আরেক শয়তানকে বলে, কাইফা লিমান
ওই ব্যক্তির সাথে তুমি এখন কি করে পারবা হুদিয়া কুফিয়া উকিয়া, যাকে হিদায়াত করে দেওয়া হয়েছে তুমি তাকে কিভাবে গোমরাহ করবা, যার প্রোটেকশনের জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়ে নিয়েছে তুমি আর কিভাবে ক্ষতি করবা, আর উকিয়া মানে যাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে তাকে তুমি কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তার মানে ছোট্ট একটা দোয়া, ইসলামের এই বাক্য, এটা শুধু আমাদের ইবাদত না, বরং এটা দুনিয়ারও কল্যাণের জিনিস। তা আমি যেটা দেখাতে চেয়েছি, মানে ইসলামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে দুনিয়া এবং পরকালের কল্যাণ বয়ে আনবে, যেগুলো আমরা ছেড়ে দিয়ে অনেক বেশি ভুল করতেছি, অনেক বেশি ভুল। এই জন্য যে যত বেশি ইসলাম পালন করবেন আপনি তত বেশি কল্যাণের উপরে আছেন, সেটা দুনিয়াতে হোক এবং পরকালে তো যা যা সবচেয়ে উত্তম যা যা হচ্ছে জান্নাত, সেটা পাবেনি। আর যারা হেদায়েত পেতে চান, আপনাকে কোরআন হাদিস মেনে চলা ছাড়া বিকল্প কোনো কি পথ নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিসের ইবারত বলি, অনেক লম্বা হাদিস, তবে আমি একটা লাইন বলবো। সেখানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যে হাদিসটা আপনি মুসলিমে কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস 64, 66, 6466 নম্বরে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই কিন্তু গুমরা, সবাই পথভ্রষ্ট, তবে একমাত্র আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি সে ছাড়া। অতএব যারা হেদায়েত পেতে চাও, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত করে দেব। কি মনে করেন? তার মানে আজকে যারা কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে যাচ্ছেন, এই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে করা হচ্ছে, আপনাকে ওটা চাইতে হবে। আপনি যদি চান অন্তর থেকে, আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে। এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আমাদেরকে সবচেয়ে দামি দোয়া যেটা শিক্ষা দেওয়া হয়েছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথের পথ দেখাও। আপনার নামাজ যদি কবুল হয় আর এই দোয়ার উদ্দেশ্য যদি হয় সঠিক রাস্তা, তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন। এই অন্তরের ভালো দিকের কারণে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি নাই চিনেন সঠিক রাস্তা কোনটা, তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে সঠিক রাস্তা চাচ্ছেন, আল্লাহ আপনাকে ওই দিকে ঠেলে দেবে। আপনি যদি মনে করেন যে এটা সূরা একটা ফাতিহা না, এটা একটা দোয়া পড়তেই হয় নামাজে, নাহলে তো নামাজ হবে না, এটা একটা সূরা, কিন্তু না, আপনি অন্তর থেকে চাইবেন আল্লাহ এর মানে হলো আমি ওই রাস্তা চাচ্ছি যেটা তোমার কাছে সঠিক, আপনি ওটা চাইবেন। তা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। 3টা কথা বলেছেন এখানে, কুল্লুকুম আরিউন, তোমরা প্রত্যেকে উলঙ্গ, ইল্লা মান কাসাইতুহু, একমাত্র আমি আল্লাহ যাকে কাপড় পরিধান করাবো সে ছাড়া। অতএব আমার কাছে তোমরা চাও, আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো। আজকে দেখেন আপনি কত কোটিপতি, আপনার স্ত্রী, আপনার মেয়ে ঈদের জামা কাপড় কিনেছে, একটা ড্রেসের দাম 20,000 টাকা, 25,000 টাকা, কিন্তু উলঙ্গ কিভাবে জানেন? তার পেট দেখা যাচ্ছে, হাতের এই পর্যন্ত নাই, কাপড়ই নেই, হাতের এই থেকে কাপড় নাই, এত পাতলা যে বুকের নিচে থেকে নাভি পর্যন্ত ভিতরটা দেখা যাচ্ছে। তারপরে এত টাইট সংকীর্ণ জামা, 25,000 টাকার জামা, যে রোজ খোঁজ সব ভেসে গেছে। আল্লাহ এই কথাই বলেছেন যে তোমরা সবাই উলঙ্গ, তবে আমি আল্লাহ যাকে ঢেকে দেব, কাপড় পরিধান করার তৌফিক দেব, সে ছাড়া। এই জন্য দেখা যায় যে আল্লাহর বান্দা যারা, তাদের মাত্র 1,000 টাকার বোরকা তার পুরো বডিকে ঢেকে নিয়েছে, দেখতে পায় না কেউ, কিন্তু তার আপনার 25,000 টাকার ড্রেস আপনাকে উলঙ্গ করে রেখে দিল। পার্থক্যটা হচ্ছে এখানে। তো যেই ব্যক্তি পর্দা করতে চায়, আল্লাহ তাকে পর্দা করিয়ে দেবে। আর যে ব্যক্তি উলঙ্গ হতে চায়, যেখানে সেখানে জেনা করে, কাপড় খুলে দেয়, আবার কিন্তু নেটের মধ্যে চলে আসে যে দেখেন গোপন পাপে লিপ্ত এই নেতা, এই পুলিশ, এই এমপি, অমুক মহিলার লগে হোটেলে, এই সেই। আল্লাহ কি বলেছেন? যেই ব্যক্তি পর্দা করতে চাও, মানে কাপড় পরিধান করতে চাও, আমি আল্লাহ তাকে পরিধান করিয়ে দিব। কিন্তু যারা উলঙ্গ থাকতে চায়, আল্লাহ তাদেরকে উলঙ্গ ছেড়ে দিয়েছেন। এই জন্য এখানে শুধু ভাববেন না যে আল্লাহর কাছে না চাইও তো আমি এই যে কতগুলো পিনছি, তাই না? না, এটা মূলত অর্থ না। ওরা তো হচ্ছে ওই ক্ষেত্রেই যাবে। কাপড় মানুষ কেন পরে? 3টা কারণে পরে। প্রথম কারণই হলো লজ্জাস্থানের হেফাজত। প্রথম কারণ কি? লজ্জাস্থানের হেফাজত। দ্বিতীয়ত হচ্ছে জিনাত, মানে অলংকার। আর তৃতীয়ত হচ্ছে প্রয়োজন। যেমন ধরেন আমি যদি উপরেরটা খুলেও ফেলি, তাহলে আমার লজ্জাস্থানও ঢাকলো, আমার জিনতও আছে। আমি যদি এরপরেরটা খুলে ফেলি, আমার লজ্জাস্থান ঢাকলো, জিনত সরে গেল। তার মানে কেউ শুধু গেঞ্জি আর পায়জামা পরে হাঁটেন, দেখতে ভালো লাগে না, তাই না? কিন্তু লজ্জাস্থান তো ঢাকছে।
তো আপনি লজ্জাস্থান ঢাকলেন প্রথম পায়জামা দিয়ে, গেঞ্জি দিয়ে, জিনত পরলেন, আরেকটা এক্সট্রা পাঞ্জাবি পরলেন, এটা জিনত হয়ে গেল। আবার একটা মোটা পিনলেন, কেন? এটা প্রয়োজন, ঠান্ডার দিন সেই জন্য পরেছি। আবার গরমের সময় পাতলা একটা জামা পরবো, তাই না? ওটা হচ্ছে প্রয়োজন। তো মানুষ তিনটা কারণে পর্দা করে বা পোশাক পরে: লজ্জাস্থানে হেফাজত করা, জিনাত সৌন্দর্যতার জন্য, আরেকটা হলো প্রয়োজন, যখন যেই ড্রেস প্রয়োজন। ঠান্ডার সময় গরম কাপড়, গরমের সময় পাতলা কাপড়, এটা মানুষ প্রয়োজনে পরে। আমি এই বক্তব্যটা একটা করতাম পোশাকের আলোচনায়, যেটা আজকে চলে আসলো। কিন্তু কাফের যারা, বেদিন যারা, ওদের তিনটার কোনো একটা উদ্দেশ্য থাকে না। আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন। কিছু নেটের মধ্যে কিছু পোশাকের অ্যাডভার্টাইজ দেখেছি, জিন্সের প্যান্ট, মেয়েদের জিন্সের প্যান্ট শুধু এতটুকু থিকনেস, হচ্ছে এতটুকু, মানে নাভি থেকে যদি এটা পরা হয় তাহলে ঢাকবে শুধু রানের ভাঁজ, এতটুকু ঢাকবে, মানে এতটুকু থিকনেস, মানে পায়ের অংশ এতটুকু আর কোমরটা শুধু এতটুকু। এটা জিন্সের প্যান্ট, এটা একটা মেয়ের পোশাক হইতে পারে, মানে আন্ডার প্যান্টের চাইতেও ছোট। বোঝেন? অ্যাডভার্টাইজ হাইপার মার্কেটে লাগিয়ে রাখছে। তাহলে এইটা বলেন তো দেখি, তিনটার কোনটা প্রকাশ পাইছে? এটা লজ্জাস্থানে ঢাকে নাই। এই প্যান্ট পরে রাস্তায় নামলে কেউ বলবে আর সুন্দর লাগতেছে? ওরে যা খুশি তা ভাষায় গালাগালি করবে, আরে কাফেররাই ওদেরকে নিয়ে টিটকারি করবে। তারপরে ওর প্রয়োজন পুরা হবে, শীতের দিনে ওই প্যান্ট পরছে, ও ঠান্ডা কুলাবে। তার মানে ওর উদ্দেশ্য তিনটার একটাও না। ও পর্দা করার জন্য পরে নাই, ও সৌন্দর্যতার জন্য পরে নাই, ওর প্রয়োজনে পরে নাই, শুধুমাত্র ওর মনের খায়েশাত, নোংরামি, শুধু নোংরামির জন্য এটা করেছে ও, যাতে যেটার সাথে ওর কোনো সম্পর্ক নাই। কেউ ওকে ভালো বলবে না। কিছু কিছু বেহায়া আছে মাঝে মাঝে নেটে চলে আসে, ওরা মনে হয় কাপড় খুলে দিতে পারলেই ওরা মানে ওই যে ভিউ পায়, তো মানুষ তাদেরকে দেখে। ওদেরকে কেউ গালি দিল না, ওদেরকে কেউ তিরস্কার করলো, এটা দেখার বিষয় না। ওদের ওই যে কমেন্ট পড়ে গেলেই নাকি ওদের স্ট্যাটাস বাড়ে, মানে ভিউ বাড়ে। ভিউ বাড়লে মানে ওদের টাকা বাড়ে। তো এই জন্য অনেক সময় এমন পোশাক পরে আসে যে ওকে যে একবারে মন্দ ভাষায় গালি দিল, ও এটাই চায় যে এমন একটা কমেন্ট পড়ুক, তাহলে একটা কমেন্ট বাড়লো। এটা কি গালি দিল না কি দিল এটাও দেখবে না, দেখলো যে একটা কমেন্ট বাড়লো। এই সেন্সে কিছু মানুষ এই সমাজে কাজ করে যাচ্ছে। নাহলে মানুষ এত নোংরা হইতে পারে না যে এক তো পাপ করে, জেনা করে, বা স্ত্রীর সাথে মেলামেশা করে, আবার এটা ভিডিও করে ছাড়তে পারে। এটাও এই চরিত্রের মানুষও আছে। কেন? ওই মানুষ দেখবে, লাইক দিবে, কমেন্ট করবে আর টাকা কামাবে। চিন্তা করা যায় উদ্দেশ্যটা কোথায়, কি মনে করে? তাহলে পোশাক মানুষ তিন কারণে পরে। কিন্তু আল্লাহ বলেছেন, আমার কাছে চাও, আমি তোমাদের লজ্জাস্থানকে ঢেকে দেব। তাই আজকে আমরা যারা মুসলিম হেদায়েত প্রাপ্ত হয়েছি, আমরা কিন্তু এগুলোর খেয়াল রাখি। আমরা আমাদের পরিবারকে পর্দা করতে বলতেছি, যাতে করে তারা ঢেকে চলতে ফিরতে পারে। কিন্তু আপনি এমন বেগাইরত, যে বললাম স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছেন, টিস্যু কাপড়ের দাম হচ্ছে 20,000 টাকা, ওর ব্লাউজ কেন, ওর ব্রা পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে ও তো পোশাক তো পরলো, কিন্তু পর্দা তো হইল না। আর মানুষ খারাপ ভাষায় কথা বলে। আপনি দেখেন যে কিছু কিছু ছেলেরা, ইয়ং বয়সের ছেলেরা বা নতুন বিয়ে করে, নিজের বউকে, ওয়াইফকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে সে ঘুরতে বেরিয়েছে। ওর পেছন দিক থেকে 8 বাস না 4 বাস না 5 বাস সবই দেখা যাচ্ছে। আর এটা নিয়ে মানুষ মন্তব্য করতেছে, খিলখিল করে হাসতেছে, একজন আরেকজনকে দেখাচ্ছে। তাহলে আপনার কি কি অনুভব হইল সেটা? কিন্তু আপনি বেগারিতের মতোই এই কাজটা করে যাচ্ছেন, এটা মোটেও কাম্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা উলঙ্গ, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ঢেকে দেব কাপড় দিয়ে। তোমরা কুল্লুকুম জাইউন, তোমরা প্রত্যেকে ক্ষুধার্ত, ইল্লা মান আতামতুহু, আমি একমাত্র আল্লাহ যাকে খাদ্য দেই সে ছাড়া। এখন এটা কাকে বলা হয়েছে? যারা অডেল খায় তারা না। এই জন্য যে ব্যক্তি খায় বটে কিন্তু পরিতৃপ্ত হয় না, যার খাদ্য কোনো কাজে লাগতেছে না, অভাব বা ঘাটতি মনে হচ্ছে, আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি তোমার পেট ভরে দেব, আমি তোমাকে খাওয়াবো। তার মানে যেই ব্যক্তি এক সময় খেতে খেতে এত খাওয়া খায়, এর পরের জীবনগুলা তার না খেয়ে মরতে হয়। আজকে আমাদের সমাজের এই যে সরকারের পক্ষ যারা গেছে, যারা আছে, সবাইকে বলতেছি, শুধু যারা গেছে তাদেরকে না, যে কোনো ব্যক্তি রাজনীতির সাথে জড়িত, সবগুলোর উদ্দেশ্য শুধু পেট। বাংলাদেশে ইসলামিক দল বলেন, চরমনাই বলেন, যা একটা নাম নিয়ে বলতেছি, চরমনাই বলেন বা
জামাত ইসলাম বলেন বা আহলে হাদিসের মধ্য থেকেও যারা রাজনীতির নাম লেখাচ্ছে বা লেখাবে, উদ্দেশ্য শুধু দুনিয়া কামাবে বাস। তো রাজনীতি বর্তমানে এই যে গণতান্ত্রিক যে রাজনীতি, এটার সাথে ইসলামের কোনো কল্যাণ নেই, এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই। কিন্তু এরা জানে যে এটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে গেলে আমি নেতা হইতে পারবো, তোষামোদ হবে, রিজিক আছে, এটার মধ্যে গেট আপ আছে, এই জন্য সব তারা এদিকে ঝুঁকে গেছে। এই জন্য যারা বিগত হয়ে গেছে, দেখেন খাওয়া তো জন্মের খাওয়া খাইছে, এখন শেষ পর্যন্ত সব দড়ির উপরে আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাওয়ার কথা বলে নাই, ওই খাওয়া যেটা হয়তো আপনার আমার শেষ দিন পর্যন্ত আল্লাহ স্থিতিশীল ভাবে আমাদেরকে হালালের উপরে খাওয়াইয়ে নেবে। আল্লাহ কখনই কাউকে হারাম খাওয়ায় না। আপনি বলবেন যে আল্লাহ ওদেরকে হারাম খাওয়িয়ে পালতাছে, এটাও তো রিজিকের লেখা আছে। রিজিক তো আপন জায়গায় লেখা আছে যে ওইটা খাবে, কে মদ খাবে ওটাও লেখা, কিন্তু আপনি বলবেন আল্লাহ খাওয়াইতেছে না। এই খাওয়ানটা আল্লাহ ইচ্ছা করে খাওয়াচ্ছেন না। আল্লাহর কাজ হচ্ছে রিজিক পেশ করে দেওয়া, বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। এটার প্রমাণ লাগবে আপনার? এটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেওয়া হয়েছিল? দুধ দেওয়া হয়েছিল, আর কি দেওয়া হয়েছিল? মদ দেওয়া হয়েছিল। রাসূল কোনটা নিয়েছেন? দুধ নিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ এবং মদ দুইটাই দেওয়া হয়েছিল, রাসূল কি নিয়েছেন? দুধ নিয়েছেন। এইটাই হলো দুনিয়ার উদাহরণ। আল্লাহর পক্ষ থেকে রিজিক, কিন্তু আল্লাহ কাউকে মদের দিকে ইলহাম করেন নাই, কিন্তু যারা মদ খাচ্ছে তারা স্বেচ্ছায় বেছে নিয়েছে। আল্লাহ সবাইকে হালালের দিকে প্রমোট করেছেন, যারা হারাম খাচ্ছেন তারা স্বেচ্ছায় খাচ্ছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ আপনার জন্য হারাম রিজিক বরাদ্দ করেন নাই, কিন্তু নিয়ম অনুযায়ী আপনি বরাদ্দ পেয়ে গেছেন, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা ছিল না। আল্লাহ বলছে তুমি বেছে নিয়েছো, আমি না। তুমি চাইলে এখন হালাল পথ নিতে পারতা, তুমি নিচ্ছ না। আমরা তো কোন রকম ভাবে ইনকামের মধ্যে আছি, কিন্তু যারা অনেকে আছেন যে সুযোগ আছে, যেমন আপনাদের সিলেটবাসী প্রায় ইউরোপে বা কোথায় থাকে, ইউরোপে থাকে না, লন্ডন। তা আপনাদের দেখা যাবে যে কিছু ব্যক্তিরা আছে, তাদের লাইন আছে, চেন আছে, সে চাইলে যেতে পারবে তার কোনো এক রিলেটিভের মাধ্যমে, কিন্তু সে যাচ্ছে না। কেন? বলছে আমার ইমান এখানে গেলে টিকবে না, সে গেল না। তাহলে এই ব্যক্তি আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি বলে যে আমি যাবই, কি হয় না হয় এটা দেখা দেখি নাই, আমি যাবই, তাহলে দুই ব্যক্তি কি সমান? এই না, দুই ব্যক্তি সমান না। তাহলে এরকমই পৃথিবীতে সবাই এরকমই, কেউ আমরা স্বেচ্ছায় হালাল খাচ্ছি, কেউ স্বেচ্ছায় আমরা হারামকে গ্রহণ করতেছি। আর এর মাঝখানে হয়তো কোনো ব্যক্তি আছে যে বাধ্য, সে মাঝখানে আছে, কিন্তু তার এই বাধ্যতাও তাকে নাজাত দিতে পারবে না। আল্লাহ কজ গ্রহণ করবে না যে আল্লাহ আমি তো বাধ্য হয়েই হারাম খাইতাম, বা হারাম চাকরি। ব্যাংকে যারা চাকরি করেন, আমাদের আলেমদের ফতোয়া যদি ওই চাকরি সম্পর্কে হারাম ফতোয়া লেগে যায়, তার মানে কোনো ব্যক্তির এই উজর চলবে না যে আমি তো উপায় ছিল না, এই সময়ে এসে ব্যাংকের চাকরি ছেড়ে দিলে আর কোনো চাকরি পেতাম না, এই ধরনের কোনো উজর আপত্তি চলবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, যেখানে তুমি হিজরত করে চলে যেতে পারতা। ফাইয়ায়া ফাবুদুন, আরেক জায়গায় আল্লাহ বলেছেন অতএব আল্লাহর জমিন যেহেতু প্রশস্ত, অতএব তোমরা আল্লাহরই ইবাদত করো। আল্লাহ জমিন প্রশস্তর সাথে তার ইবাদতের কথা কেন বলেছেন? তার মানে আল্লাহ বলেছেন তোমার মূল হলো ইবাদত করা, হালালের উপরে থাকা। এখন যদি বাংলার জমিন না হয়, যাও চলে যাও পৃথিবীর কত প্রান্তে, তোমার উদ্দেশ্য তো রিজিক তালাশ করা, তাই না? তুমি রিজিকের জন্য যাও না, কোথায় যাইবা? কিন্তু ওই চাকরিটাই কেন? ওই হারামের হোটেলেই কেন? ওই মদই ব্যস্ত হবে কেন তোমাকে? তুমি আরো কিছু বিক্রি করো, কেমিক্যাল বিক্রি করো, যেগুলো অন্যান্য কাজে লাগে, তোমার মদই ব্যস্ত হবে কেন? তা আল্লাহ বলছেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিনকে প্রশস্ত না? প্রশস্ত। তাহলে আমাদেরকে এখান থেকে নিতে হবে, আল্লাহ বলেছেন হেদায়েত প্রাপ্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি হেদায়েতটাকে অনুসরণ করে। তাহলে আজকে ধরেন এখানে একটা সেন্টার হয়েছে, এই যে মসজিদ, এখান থেকে হেদায়েতের কথাগুলো আপনাদের কাছে প্রচার করা হবে। এখন আপনি যদি হেদায়েতটাকে অনুসরণ করেন, তাহলে না আপনি হেদায়েত প্রাপ্ত হইবেন। কিন্তু আপনি যদি না করেন, এই যে যারা জানতেছে শুনতেছে যে এরকমের ক্লাস হবে বা এরকমের কোরআন হাদিসের বক্তব্য হবে বা এরকমের মতবাদও আছে, তারা যদি না শোনে না মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো দায়ভার নেই। আল্লাহ ওদেরকে বলবে যে এই তোমার অঞ্চলের এই লোকগুলো তো শুনতো, তোমরা কেন শুনলা না? ওরা তো মেনে নিয়েছিল, তোমরা কেন মানলা না? তো এই জন্য হেদায়েতকে অনুসরণ ছাড়া
আপনার নাজাতের কোনো পথ নাই, কোনো কস চলবে না যে এক হুজুর এক এক রকম কথা বলছে, আল্লাহ আমি কোন দিকে যাইতাম আপনি বলবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে আপনাকে এটা আপনার মূলনীতি হিসেবে নিতে হবে, খোরাক হিসেবে নিতে হবে, যে রাসূল বলেছেন লা তাযুলা তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল আরদ, জাহিরিনা আলাল আরদ, আও বলেছেন মানসুরিন হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত হয়ে যাবে ওই পর্যন্ত আমার উম্মতের একটা দল সব সময় হকের উপরে থাকবে, তারা এই পৃথিবী শূন্য হবে না কখনো। আর তারা যখন পৃথিবী শূন্য হয়ে যাবে তখন পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে। তো হকের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবেই, এটা রাসূলের ওয়াদা। তাহলে আপনার এখন দায়িত্ব কি? এত ইখতিলাফ, এর মাঝে আপনাকে হকটা খুঁজতে হবে। কারণ রাসূল যেহেতু বলছেন হক আছে, তুমি বাজারে যাও, ভালো একটা দোকান আছে বা ভালো প্রোডাক্ট বাজারে আছে, তুমি খুঁজে বের করো কোনটা। তখন আপনি শুধু আপনার জ্ঞান দিয়েই খুঁজবেন না, কারণ আপনি মধু চিনেন না কোনটা ভালো না মন্দ, দুধ আপনি দেখে চিনেন না, তাহলে যে চিনে তাকে বলে। এখন সে যদি আপনাকে গোমরাহ করে, যে সে যদি পানি মিশানোটাকে হক মনে করে আর আপনি তার কথাটা বিনা জাস্টিফাই যদি মেনে নেন, এখানেও আপনার ত্রুটি। এটাও বললে চলবে না যে আল্লাহ ও তো আমাকে ঠকাইছে। এই যে আমরা যারা বলবো যে আমরা আমাদের বড়রা আমাদেরকে ঠকাইছে, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, সূরা আহজাবের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছেড়ে দেবে না, যে আপনি বলবেন আল্লাহুম্মা, হে আল্লাহ আমাদের এই বড়রা আমাদেরকে গোমরাহ করেছে, কুবারা উনা, সূরা আহজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, যেই দিন তাদের চেহারাটাকে আগুনের মধ্যে উলটপালট করে ছেকানো হবে, যেভাবে আপনি মাছ পোড়ার সময় কিছু পোড়ার সময় একবার এই পিঠ একবার এই পিঠ পোড়েন, আল্লাহ বলেছেন ওদেরকে যখন এইভাবে আগুনের মধ্যে পোড়ানো হবে তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের দুর্ভোগ, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতাম, মানে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি করতাম, তাহলে আমাদের এই অবস্থাটা আর হয় না।